প্রথমেই এখানে ছিল হালকা পাতলা ডাল, এখানে ছিল ঝুরঝুরে আলু ভাজা, এখানে ছিল কচুরলতি ভাজা, এখানে ছিল পটল ভাজা। দুপুর হয়ে গেছে তাই দেরি না করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর প্রথমেই অল্প একটু ভাতের সাথে কচুরলতি দিয়ে মাখামাখি শুরু করলাম। তো চলো এবার খেয়ে দেখা যাক। আমি কচুরলতি দিয়ে মাখামাখি করে সোজা অল্প একটু ভাত নিয়ে মুখের মধ্যে চালান করলাম, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর এই গরমের সময় কচুরলতি কিন্তু বেশ দারুণ লাগে খেতে, আমার তো বেশ দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এরপরে কিন্তু ডাল দিয়ে খাওয়া দাওয়া করবো। আর প্রথমেই অল্প একটু ভাতের মধ্যে ডাল কিন্তু ঢেলে নিলাম। আর আজকের ডালটা কিন্তু একদম হালকা পাতলা ছিল, প্রচন্ড গরমের ওয়েদার, আর এইরকম হালকা পাতলা ডাল কিন্তু বেশ দারুণ লাগে। তো চলো এরপর খেয়ে দেখা যাক। অল্প একটু ভাত নিয়ে ডাল দিয়ে মাখামাখি করলাম, তারপরে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। হালকা পাতলা ডাল আর এইরকম ঝুরঝুরে আলু ভাজা হলে কিন্তু কোনো কথাই হবে না। তো চলো আবারও কিন্তু অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। আর এখানে অল্প একটু পটল ভাজা নিলাম, তারপরে ডালের সঙ্গে মাখামাখি করলাম। তো চলো এবার খেয়ে দেখা যাক। অল্প একটু ভাতের সঙ্গে মাখামাখি করলাম, আর তারপরে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। ডালের সাথে পটল ভাজা কিন্তু বেশ দারুণ লাগে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদের সামনে দুপুরে খাওয়ার ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।